গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আজকে আমরা যেই পরিমাণ আমরা মামার খবর নিই, মামির খবর নিই, যেই পরিমাণ খালার খবর নিই, খালতো বোনের খবর নিই, খালতো ভাইয়ের খবর নিই, মামতো বোনের খবর নিই, মামতো ভাইয়ের খবর নিই, সেই পরিমাণ আজকে আমরা ফুফুর খবর লই না। কথা বুঝছেন? আজকে আমরা ফুফুর খবর লই না। ফুফু হইল রক্তের বন্ধন, ফুফুর লগে রক্তের সম্পর্ক। আজকে যুবক ফুফুর খবর লয় না, ফুফুর খবর লয় না, ফুফাতো ভাইয়ের খবর লয় না, ফুফাতো বোনের খবর লয় না। যুবক ঘুরাই ফোন দেয়, মামির সাথে যুবক বেশি কথা বলে, খালার সাথে যুবক বেশি কথা বলে, খালতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা, মামতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা, কিন্তু ফুফাতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা না। কেন? ধন সম্পদ নিয়ে ভেজাল, ফুফুরে জায়গা দিতে হবে, জমিন দিতে হবে, এই ডরে সম্পর্ক ছিন্ন করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম, 1 নম্বর সালামের বসার করো, 2 নম্বর খানা খাওয়াও, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকে, আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ওগো মালিক, আমার মত নাফরমান কেউ নাই, আমার মত নালায়েক কেউ নাই। ওগো মালিক, আমি অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, ওগো মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইতে দেরি, রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। এরপর আল্লাহর রাসূল বলেন, এই 4টি কাজ যারা করবে, 1 নম্বর সালামের বসার করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া, এই 4টি কাজ বান্দা বান্দি করবে, আল্লাহ নবী বলেছেন তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।